ভাইরে, অনেক ভিডিও তো শেয়ার করলেন, এই ভিডিওটা একটু শেয়ার করবেন ভাই। ছেলেটা একেবারে এতিম ভাই। যার বাবা নাই সেই বোঝে পৃথিবী তার জন্য কতটা কঠিন। অসুস্থ মার একমাত্র ছোট বোনের খরচ জোগাতে সারাদিন আমরা বিক্রি করতে তেমন না পেরে পড়ন্ত বিকালে এভাবেই ব্রিজের উপর ঘুমিয়েছিল ছেলেটি। তা প্রতিদিন এই ব্রিজটি পার হয়ে আমরা শহরে যাওয়া আসা করি, এমন আরও অনেক ছেলে আছে এই এলাকায় যারা এই আমড়া বিক্রি করে। তো যাই হোক, পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত অবস্থাটা দেখছিলাম দাঁড়িয়ে থেকে। তা কিছু দুষ্টু ছেলে যাওয়ার পথে তারকে খোঁচা দিয়ে তার ঘুম ভাঙায়। কতটুকু বিক্রি করছো আজকে? বিক্রি হয়নি? তো তুমি ঘুমাচ্ছ, এগুলো যদি সব লোকে নিয়ে যাইতো? তোমার বাবা নাই, মা আছে? কি করে মা? হ্যাঁ, কিছু করে না? ভাই বোন? এক ভাই এক বোন? মানে কি তুমি কি ভাই না আর বড় ভাই আছে? ছোট বোন আছে? তা আজকের বেচা বিক্রির অবস্থা জানতে চাইলে সে বলল যে বিক্রি হয়নি, আর দুপুরে খাওয়ার কথা যখন জানতে চাই তা বিক্রি হয়নি, তাই খাওয়াও হয়নি। তা আমরাগুলো যখন আমি সবগুলো নিতে চাই, সে পরনের ছেঁড়া গেঞ্জি প্যান্টটি দেখিয়ে বলে যে একটা প্যান্ট কিনে দেওয়া যায় কিনা। প্যান্ট ছেঁড়া? ছেঁড়া প্যান্ট? হ্যাঁ, যাও। সন্ধ্যা হয়ে গেছে, আরে ঘুমাচ্ছিল এখানে। এরে জিজ্ঞেস করলাম যে দুপুরে কিছু খাইছো কিনা, কিছুই খাওনি। অতঃপর পরিবার নিয়ে পার্কে বেড়াতে যাওয়ার চিন্তা বাদ দিয়ে ছেলেটিকে নিয়ে হাঁটতে থাকি সামনে একটি হোটেলে তাকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, একটা ফুটপাতের হোটেল দেখিয়ে সে ওখানেই খেতে চায়। যাই হোক, তার খাওয়া দেখে বুঝতে পারলাম যে আসলেই সে ক্ষুধার্ত ছিল। খাওয়া শেষে তাকে নিয়ে গেলাম পাশে একটি কাপড়ের দোকানে। পছন্দ করে কাপড়গুলো সে পরছে, আর চোখে মুখে তার যেন কিছুটা আনন্দের সাথে ভীতিও কাজ করছিল। তা যাই হোক, কাপড়গুলো এক পর্যায়ে ব্যাগে দিয়ে তার হাতে কিছু টাকা দিলাম। যেটা বন্ধের দিন পরিবার নিয়ে পার্কের খরচ ছিল সেটাই খরচ করলাম শেষে ছেলেটির পিছনে। তারপরেও নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। তা আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, ছোটোখাটো এমন কাজ করতে পারলে মাঝে মধ্যে এমন প্রশান্তি পাই, মনে হয় আরও কিছু যদি তাদের জন্য করতে পারতাম তাহলে হয়তোবা কিছুটা ভালো লাগতো।